বোন আমার, তোমার বয়স মাত্র 12, কেন তুমি কারো বিছানায় চলে যাচ্ছ? ওয়াই? তুমি দেখো না তোমার বড় বোন প্রেম করেছে, 3টা বিয়ে কারো সাথে হয়নি। শিক্ষা নাও ওখান থেকে। বোন আমার, তুমি দেখো না তোমার বোনের কি প্রবলেম। তার স্বামীটা আরেক মহিলার সাথে সময় কাটায়, তাকে সময় দেয় না। তুমি যে আরেকজন পুরুষের সাথে সময় দিচ্ছ, ওরও তো স্ত্রী আছে। তোমার বোনের ফ্যামিলির প্রবলেম তো তুমি যার সাথে সময় দাও তারও ফ্যামিলির প্রবলেম। যুবক ভাই আমার, তোমার বোনকে নিয়ে আর পারছো না। তোমার মন চায় তোমার দুলাভাইকে মারতে, বাইন্দা পিটাইতে। কেন? সে তোমার বোনকে কষ্ট দেয়, পরকিয়া করে তোমার বোনের উপর সন্দেহ করে, জুলুম করে। তুমিও তো কারো দুলাভাই, তুমিও তো আরেক মহিলার সাথে সময় কাটাও, তোমার বউকে সময় দাও না, জুলুম করো। তোমার শালারও তো মন চায়, তোমার সম্বন্ধে শ্বশুরও তো মন চায় জামাই বা দুলাভাইয়ের পিটাই ধরে কতক্ষণ। কেন এভাবে বিচার করো না যুবক? বোন আমার, তোমার বয়স মাত্র 14, মাত্র। তুমি এই বয়সে সিগারেট খাওয়া শুরু করে দিছ, আফসোস বোন আমার। আর তুমি তোমার এই নাজুক, মহামূল্যবান, ইজ্জতদার তোমার শরীরকে আল্লাহ কত মূল্যায়ন করছে। তুমি জাহান্নামে গেলে তোমার বাপ জাহান্নামে যাবে, ভাবা যায়? মানে তুমি তোমার বাপের কান, তুমি তোমার ভাইয়ের কান, তুমি তোমার স্বামীর কান, ওরা হলো মাথা। আচ্ছা, তুমি হলো মাথা, ওরা হলো কান। তুমি হলো মাথা, ওরা হলো কান। তোমাকে আল্লাহ কত মূল্য দিছে। কারো মাথার মধ্যে যদি কেউ বাড়ি দেও, কি বাঁচবে? বাঁচবে না। যত বড় ডাক্তার, কবিরাজ, যত উন্নত চিকিৎসায় নিয়ে যাক, যদি ওর মাথা ফেটে চৌচির করে দেয়, মস্তিষ্ক বেরিয়ে যায়, ওর বাঁচার চান্সেস কতটুকু আছে, আর কতক্ষণ আছে? তোমাকে, তোমার এই ছোট্ট 3.5 হাত বডিকে আল্লাহ কত ইজ্জত দিছে, কত সম্মান দিছে। যদি কেউ তোমাকে জোর করে জানা করে, তাকে, সে যদি বিবাহিত হয়, তাকে জুমা মসজিদের সামনে অথবা মহাসমাবেশে প্রকাশ্যে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে 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 ফেলতে হবে। কেন? সে তোমার গায়ে হাত দিয়েছে। কেন? তোমার ইজ্জত আবরু কত উপরে। তুমি কি আর আল্লাহর সৃষ্টি জাতা? আল্লাহর সৃষ্টি বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি বনি আদমকে কারাম করেছি, ওদেরকে আমি সম্মানিত করেছি। ওই সম্মানিত সম্প্রদায়ের সবচাইতে মূল্যবান তুমি। তোমার ব্যাপারে এই যে মানুষগুলো, এই যে পুরুষগুলো, আদম আলাইহিস সালাম ওর উম্মতের নবী ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যত পুরুষ, এইবার সে রাজা মহারাজা, এইবার সে কিছু একটা, সে যদি পুরুষ হয়, সে যদি মুসলিম মনে করে নিজেকে, তাকে তার রাসূলটাকে বলছে, এই আমার উম্মত যদি তুই নিজেকে মনে করিস, তবে শোন, একজন উত্তম নেক সৎ স্ত্রী দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি মূল্যবান। তার মানে ওই যে পুরুষ তার কাছে মূল্যবান, যেই পুরুষের কাছে নেক স্ত্রী নেই, সেই পৃথিবীতে ধনী হতে পারবে না। ধন সম্পদ, ধনী দরিদ্র তো কিছুটা কাউন্টার শূন্য আছে, এত ভরি রূপা আছে, এত ভরি জমি আছে, এত বিঘা গাড়ি আছে, এতটা ব্যাংকে টাকা আছে, এতটুকু কোম্পানির মালিক হলো $10,000 বিলিয়ন, কোম্পানির প্রাইস 2,000 কোটি টাকা কোম্পানির প্রাইস। এভাবেই তো দরিদ্র বিল গেটস, ওই যে কি কয় এটাকে, কি আছে আম্বানি টাম্বানি, এভাবে এই তো ধনী দরিদ্র হিসাব দেওয়া, রাইট? কিন্তু যার কাছে যেদিন বিচার হবে কে ধনী ছিল কে দরিদ্র ছিল, সেদিন যার কাছে নেক স্ত্রী থাকবে না, সে ধনীদের লিস্টে আসতে পারবে না। একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে, একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু থাকে, নেক স্ত্রী না থাকে, আরেকজনের কাছে যদি শুধু নেক স্ত্রী থাকে, এটা বলে প্রমাণ হয় যে নেক স্ত্রী, তাহলে ইসলাম ওকে ধনী বলে, কে দরিদ্র বলে, কে মিসকিন বলে। বেচারা, ও তো লাইফে সুখী দেয়, ও কি বেচারা, আহা ওর যে মিসকিন বেচারা।
তোমাকে কত মূল্য দিছে চিন্তা করছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাকে এটা তুমি যা তা নও, পুরুষ তোমাকে অ্যাচিভ করতে হয়, পাইতে হয়, অর্জন করতে হয়। তোমার যা তা পুরুষ তোমাকে অর্জন করতে পারবে না। যে পুরুষ তোমাকে মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সতীত্বের খেয়াল রাখতে পারবে। যে পুরুষ তোমার মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সতীত্বের পরোয়া করতে পারবে না, মূল্যায়ন করতে পারবে না। এটার মর্ম, এটার ইজ্জত, এটার শান্তি সে জানবে না। মিসকিন, বেচারা, বোকা, হতভাগা, পাগল, দরিদ্র, ফকির, জীবনে কিচ্ছু নাই ওর, যার কাছে তুমি নেই। বোন আমার, যার কাছে তুমি নেই তার কাছে পৃথিবীর কোনো সম্পদ নেই। বোন আমার, 12 বছর 15 বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও? আর যুবক ভাই আমার, কি বলিস কি তুই? এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা। তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি? এত বড় জুলুম ওর প্রতি তোর। তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা এতটা কি বলিস তুই? তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে? না। কেন? ওর লস হবে। তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘষে দিছিস? না, কারণ তাহলে ও বেচারা কষ্ট হবে। তুই কি জীবনে কারো পেটে ছড়ে ঢুকাইতেছিস? না, ও মরে যাবে, তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত, লসে পড়ে যাবে। তুই কি কারো টাকা মারছিস কোনোদিন? না, তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে। তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে? তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি? তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে, সবকিছু অর্জন করলে যে অর্জন হবে, এর চাইতে মূল্যবান তুই ওকে সতীত্ব থেকে বের করে নিয়ে আসলি? তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য, যেটা আল্লাহ তোর জন্য বৈধ করেছে, কবুল বললে, তোর বাপের দোষ, আল্লাহর তো দোষ না। তোর বাপের দোষ, সমাজের তো দোষ না। তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার। তোর বাপ মনে করে তুই ছোট, 18 বছর বয়স তোর। তোর বাপ মনে করে তোর বাপ 16 বছর বয়সে অস্ত্রোপচার করছে, তোর 22 বছর, তুই এখনো ছোট নুনু করেছিস, তুই খাস। তোর বাপের অজ্ঞতা, ইসলামের দোষ দিবি কেন তুই এটা? তোর বাপ 13 বছর বয়সে চাস্তবন জ্যাঠতবন নিয়ে পালাই গেছে, এরপর সবাই মিলে ধরে আনছে। এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিযুগ শেষ হয়ে গেছে। 20 বছর আগের কথা বলতেছি আর কি। তোর বাপ 14 বছর বয়সে লুকায় লুকায় খেরেছিন ওই কি। আরে ভাই, আপনি শহরের ভাই, শহরের বয়স করতে হয়েছে, হ্যাঁ? আর সব মানুষ শহরে গেলে আবার আমি দেখছি তুই ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে ঈদে? আমারে বলেন না যে আমরা না ঢাকা শহরে থাকি, কিছু বুঝি না। এবার বলবেন না আমাকে, আমি বাংলা পড়ি না, একটু পড়ি, এবার বলার দরকার না আমাকে। না, আমরা জানি আপনার সব মানুষই গ্রামের, ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায়, কই যায় এরা? হ্যাঁ, তো তোর বাপ ওই যে কেউ বলে না যে সুপারি বাগান চেনেন না, ওই যে খেরের চিন, এগুলো বোঝেন না বললেন না। আমরা যে কন্টেন্ট কনটেক্সটে কথা বলার বুঝে আসবে, হ্যাঁ, একটু শিখে যেত ও বলার দরকার নেই, কেমন? আমি জানি আপনি বোঝেন না, বুঝের ভান করার দরকার নেই। আচ্ছা, তো তোর বাপের 14 বছর বয়সে এই বাঁশবাগান আশবাগানে যায় জানা লিপ্ত ছিল, তোর বয়স 25, এখনো ছেলেটা বড় হয়নি। তুই দোষ ইসলামের এখানে? তোর বাপের, তোর জান্নাতের প্রতি পরোয়া নেই, তোর টাকার প্রতি পরোয়া আছে। তোর বাপ তোর জান্নাত সেভ করতে চায় না, তোকে নাকি ভালোবাসে। তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না, তোকে নাকি ভালোবাসে। তুই নাকি ভালো মানুষ, পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছিল, এভাবে এভাবে এরপরে ফোল্ডার বানায়, ফোল্ডার লক করে রাখছে যাতে কেউ না জানে। এরপর ওই মায়ের বিয়ে টেকে ধমক দেয়, ছবি পাঠাবো একটা একটা করে। সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আল্লাহ দিয়েছে তোকে, একটু সবর কর, একটু সবর কর। তুই ক্লাস 5-এ পড়তেছিস, 6-এর জন্য ওয়েট করতেছিস না? তুই ক্লাস 8-এ পড়ি ভাই আমার, ছোট পিচ্ছি সোনামণি ভাই আমার, তোকে আমি আমার মাথায় রাখি। তুই বলছিস রাগ করিস না, তুই বললেন আমি না অত তো সিনেমা নাটক দেখি না, তোরাই কোস, তুই বললে আপন, তাই তোরা আপন করে বলতেছি। আবার কোস না হুজুরের ব্যবহার খারাপ, উনি তুই করে কেন বল, উনি এভাবে কেন কথা বলে, নিজেকে কি মনে করে? না, তোরাই ডালে দেশ, আসলে তুই বললে আপন মনে। আমি এই জন্য ভাই, তোরা আমার কিছু তুই বললে আপন, আমি তুই কই? আমি তো সৌদি আরব বড় হয়েছি, আমি তো দেশে বড় হই নাই।
আমি আসার পর সব ডাইরেক্ট দিছি, আসলে আপন জনকে তুই বলে, হ্যাঁ তুই বললে আপন মনে হয়, আমি তোর আপন মনে করি, কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া। 1450 বছর আগে আল্লাহ আমার কাছে তুই আমার ভাই, কত আপন তো চিন্তা কর, তোরা তুই গুণা কারে কমরে ভাই আমার, তুই আমার আচরণে যাইস না। হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস। আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি, সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বলছো আমার মায়ের পেটের ভাই। কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই, 1450 বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে পৃথিবীতে। তোকে যদি আমি তুই না বলি, আদর করে না বলি, আপন না মনে করি, কাকে মনে করবো রে? তুই তো আমার তুই তো আমার আপন।